আরে সব ভেজ গো, আজকে ভেজ বলে এগুলো ভেজ আনা হয়েছে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। গরমটা বড্ড বেশি পড়েছে, কি বলো, তাই না? যাই হোক, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, মানে আজকে ফাদার্স ডে। সো আজকে আমি ভেবেছি, মানে আমি স্পেশাল কিছু দিনগুলো হয় যেখানে আমি রান্না বান্না করি একটু, তো সেই জন্য আজকে ভেবেছি যে একটু রান্না করব। আর আজকে আমাদের বাড়িতে দশহরার পুজো, তো আজকে পুরো নিরামিষ। সেই জন্য আর বাপি এমনিতেও চিকেন মাটন এরকম বেশি, চিকেন তো খাই না, খুব জোর এক পিস মাটন খায়, মাছও খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য বাপির জন্য যদি রান্না করতে হয় তো একদম নিরামিষ রান্নাটা হচ্ছে একদম ভালো, মানে খুব ভালো তৃপ্তি করে খায় বাপি। আর তো আজকের দিনটা একদম পারফেক্ট আছে। এমনিতেও বাড়িতে নিরামিষই হবে পুজোর জন্য, তো সেই জন্য আমি ভেবেছি বাপির জন্য একটু রান্না বান্না করব। আর আমার তরফ থেকে সকল বাবা কাকা জ্যাঠা সবাইকে হ্যাপি ফাদার্স ডে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন বাজে 10:30। বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে রান্না বান্না করবো একটু, সেই জন্য। তো প্রথমে একটুখানি বাজারে যাব, কিছু জিনিস কেনার আছে, দেন ফিরে এসে রান্নাটা করব। তোমরা সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওতে যাওয়া যাক। একটু মিষ্টির দোকান থেকে পনির কিনবো, যেহেতু আজকে একটু পনিরের তরকারি করব ভেবেছি। আর কিনবো হচ্ছে গোবিন্দভোগ চাল ফর পোলাও। তো আমি বাড়ি থেকে কিছু না খেয়ে বেরোনোর কারণে সেই জন্য আমি ভাবলাম যে বাইরে যখন বেরিয়েছি চলো একটু বাইরে গিয়ে বেরিয়ে মুড়ি ঘুগনি খেয়ে আসি। তো স্টেডিয়ামে গিয়ে মুড়ি ঘুগনি খেয়ে ঝটাপট করে তাড়াতাড়ি করে সব জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে। সব কিছু কমপ্লিট করে বাপিকে খেতেও তো দিতে হবে। সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এরপর বাড়ি যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে রান্নাটা চাপবো এবার। মারাত্মক গরম। বাড়ি এসে দেখলাম মা আগে থেকেই আলুটাকে সেদ্ধ করে রেখেছে, আলুর দম যেহেতু করবো বলেছিলাম। আর আজকে বাড়িতে দশহরার পুজো, তো সেই কারণে এমনিতেই নিরামিষ হবে। তো মা বলল যে তুই আলুর দম পনির যখন করবি আমি তখন একটু পটল ভাজি আর পোলাওটা বানিয়ে দিই। তো সেই জন্য আমি আর মা দুজনে মিলেই ঝটাপট করে লেগে গেছি একেবারে রান্না করার জন্য। তোমাদের ছোট্ট করে রেসিপিটাও শেয়ার করে দেবো যে আমি পনির আর আলুর দম কীভাবে বানাই, একদম সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আর মা দুজনে মিলেই ঢুকে গেছি রান্নাঘরে রান্না করতে। তো প্রথমেই না আলুর দম আর পনির বানানোর জন্য আমি ভালো করে আগে তেলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে প্রথমে পনিরটাকে ভেজে নেব। তারপরে সেদ্ধ আলু যেগুলো রয়েছে সেগুলোকে সেম প্রসেসে একটু করে ভেজে তারপর তুলে রাখবো। একদম পনির যেভাবে ভেজেছি একদম নুন হালকা আর একটু সামান্য হলুদ দিয়ে, সেরকমভাবেই আলুর দমের আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। আর ঠিক এই সময়তেই আমার কাছে ফোন আসে যে আমার একটা মিন্ত্রা থেকে পার্সেল ছিল, সেটা এসে গেছে। তো আমি ঝটপট বাইরে বেরিয়ে মিন্ত্রা থেকে মানে যে পার্সেলটা এসেছিলো সেটা আমি নিয়ে বাড়ি যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। আমার মনে হয় এটা আমি একটা ক্লগস অর্ডার করেছিলাম, সেটাই রয়েছে। রোজস্টারের এই ক্লগসটা অর্ডার করেছিলাম আমি মিন্ত্রা থেকে, বেশ ভালো এসেছে কিন্তু, মানে রোজ পরার জন্য বেশ ভালো আর কমফোর্টেবল। চলো অনেক গল্প হলো, এরপর রান্নায় ফেরা যাক। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা আলুর দম আর পনির দুটোতেই আমি দিয়েছি, একদম সেম প্রসেসে রান্না করেছি পনির আর আলুর দমটা একদম ঝটপট করার জন্য। তো আমি একটু সামান্য কাজু বাদাম আর টক দই ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো, যেটা আমার দুটো তরকারিতেই লাগবে, ঠিক আছে। আর সামান্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম যাতে একটু ঝালের ব্যালেন্সটা হয় সেই জন্য। তো প্রথমেই আলুর দমটা করে নেব। আর আলুর দম বসানোর জন্য সাদা তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই কাজু বাদাম বাটা আর দইয়ের পেস্টটা বড় চামচে 2 চামচ মতো দিয়ে তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো হচ্ছে জিরে, লঙ্কা, ধনে, হলুদ, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এটা দেওয়ার পর সামান্য কষাবো। কষানোর পর তেলটা ছেড়ে দিলে একটুখানি জল দেবো, যদি মানে মশলা যাতে লেগে না যায় সেজন্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এরকম তেল ছেড়ে এলে তারপর দিয়ে দেবো আলুর দম, মানে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। দেওয়ার পর একটু জল দিয়ে
দিয়ে দেবো, দেওয়ার পর ভালো করে ফুটবে, আর ফুটলেই রেডি হয়ে যাবে একদম সুন্দর আলুর দম, আর একদম সহজ পদ্ধতিতে। অনেকেই আলুর দম করো, সবাই করো জানি আমি, বাট আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম যে আমি কিভাবে আলুর দম করে থাকি, সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। আর আলুর দমটা এদিকে হতে থাকে, এদিকে মা করছে পোলাওয়ের জোগাড় আর পটল ভাজা করবে। আর তো সেই জন্য আমি ভাবলাম যে আলুর দমটা হোক, তারপরে আমি পনিরটা করে নেব, ততক্ষণে মা পোলাওয়ের জোগাড়টা করে দিক। একজন বসে আছে, কি বিচ্ছি লাগছে ভাবি। কি করবো, আমি খালি গায়ে থাকি। কি বিচ্ছি লাগছে। তুই ছেড়ে দে, কেটে দে। আর এদিকে আমি মিওয়ামোরে থেকে এই কেকটা কিনে এনেছিলাম, মানে ব্রাউনি টাইপের ছিল এটা কিনে এনেছিলাম বাপি আর কাকাইয়ের জন্য। কাকাই লেখা তো পাইনি, তাই দুটোই বাবা লেখা এসেছে, কি আর করা যাবে, কাস্টমাইজ তো নয়। তো এদিকে কাকাইও এসে গেছে, বাপিও এসে গেছে, সেই জন্য ভাবলাম কাকাই আর বাপিকে এই দুটো কেক আগে খেতে দিই। তো আমার কাছে সত্যি কথা বলতে কাকাইও বাপিরই সমান, সত্যি কথা বলতে, কারণ ছোট থেকে আমি যা চেয়েছি যাবতীয় সব কিছু আমার কাকাই আমাকে নিঃস্বার্থভাবে পূরণ করেছে। এটা তোমরা আগেও শুনেছো, আমার আগের একটা ব্লগেও আমি বলেছিলাম যে কাকাই আমার মানে অনেক কাছের। তো সেই জন্যই আজকে একটা সামান্য চেষ্টা কাকাই আর বাপিকে একটা ছোট্ট উপহার গিফট করা। তো ওদের ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে, আর আমিও ভীষণ খুশি ওদেরকে এই গিফটটা দিতে পেরে। আর এদিকে মায়ের জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম, কারণ আমি না যখন মাদার্স ডেতে ছিলাম না, মানে আমি দার্জিলিংয়ে ছিলাম, সেই জন্য মায়ের জন্য কিছু করা হয়নি। দেখো মায়ের হাসিটা কি মিষ্টি। চলো একদম রেডি হয়ে গেছে আলুর দমটা, এদিকে একটু গ্রেভি রেখেছি যাতে পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে। আর চলো পনিরটা বসিয়ে দিই, একটু সামান্য তেল গরম করে নিচ্ছি, নেওয়ার পর ওতে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এই ফোড়নটা দেওয়ার পর সেম প্রসেসে ওই যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা বাকি যেটুকু ছিল, ওই মোটামুটি 3 চামচ মতো ছিল 250 গ্রাম পনিরে, তো ওটা পুরোটা দিয়ে দেবো। তারপর একে একে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম আগের বারে আলুর দমে সেগুলোই দেবো, যেরকম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য নুন, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে পনিরগুলো দিয়ে দেবো, পনির দিয়ে খানিকক্ষণ কষাবো। কষানোর পর একদম পরিমাণ মতো যে যেরকম গ্রেভি খেতে চাও সেরকম পরিমাণে জল দেবে। আর আমি একটু গরম জল ইউজ করি এখানে, কারণ গরম জল দিলে রান্নাটা বেশ ভালো হয়, টেস্ট গুড, মানে টেস্ট ভালো হয়, সেই জন্য আমি গরম জলই ইউজ করি। আর যখন তুমি এই মশলাটা বানাবে তখন আঁচটাকে একদম কমিয়ে দেবে, কারণ যেহেতু দই আছে, কারণ বেশি আঁচ থাকলে দইটা তাহলে ফেটে গিয়ে ছানা ছানা মতো হয়ে যেতে পারে। তো সেই জন্য একদম লো ফ্লেমে এই রান্নাটা হতে থাকবে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। তো পনির আর আলুর দম তো একদম রেডি হয়ে গেছে, আমার যা যা করার ছিল হয়ে গেছে। এদিকে মা বাকিটা করে নিক, পটল ভেজে নিক আর পোলাওটা বানিয়ে নিক, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি, মানে স্নানটা করে আসি। কি যে বিশাল গরম লাগছে এই সময়টা, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক চলো আগে ফ্রেশ হয়ে আসি। স্নান করে বেরিয়ে রেখে এদিকে মা একেবারে সব কিছু রেডি করে ফেলেছে, মানে পোলাও তো রেডি হয়েই গেছে, তারপরে ওদিকে স্যালাড কেটে একদম গুছিয়ে গাছিয়ে সব কিছু রেডি করে ফেলেছে। তো চলো এবার দেরি কিসের, বাপিকে খেতে দিই আর বাপির থেকে জেনে নিই কেমন হয়েছে খেতে, মানে অ্যাকচুয়ালি রান্নাটা কেমন করেছি সেটা বাপিই তো রিভিউ দেবে। চলো বাপিকে খেতে দেওয়া যাক এবার। শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিকে। পনির ভালো হয়েছে, আলুর দমটা টেস্ট কর। তারপর তো বাকিটা মা খেয়ে বলবে কেমন হয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 2:45 আর আমার সব কিছু হয়ে গেছে, আমার নিজেরও লাঞ্চ হয়ে গেছে, বাপিকেও খেতে দেওয়া হয়ে গেছে, বাপিরও খাওয়া হয়ে গেছে। তো আজকে আমার এই চেষ্টাটা ছিল সামান্য একটা চেষ্টা, শুধু বাকি আছে
কাকাই সন্ধ্যেবেলা আসবে, এসে ওই পোলাও যা যা রান্না করেছি আমি সেগুলোই কাকাইকে দেবো, কাকাই খাবে। তো আজকের ভিডিওটা সত্যি কথা বলতে বাপি আর কাকাইকে নিয়ে জাস্ট ফাদার্স ডের জন্য এই আমার তরফ থেকে একটা ছোটো উপহার, ঠিক আছে। আর কাকাই হচ্ছে আমার কাছে বাবার সমান, সত্যি কথা বলতে আমার যাবতীয় খুঁটিনাটি মানে আমার সমস্ত কিছু, আমার কাছে যা যা আবদার, মানে আমি যা যা আবদারগুলো করি, কাকাই আজকে আমার এটা চাই, আজকে আমার ওটা চাই, এভরিথিং নিঃস্বার্থভাবে পালন করেছে একদম ছোট থেকে। তো আমার কাছে কাকাই আমার বাপিরও সমান। তো তাই জন্য আজকে কাকাই আর বাপির জন্য এই ছোট্ট একটা উপহার ছিল আমার তরফ থেকে। আশা করি ওদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তো তোমাদের সাথেও এই জন্য শেয়ার করলাম পুরো ভিডিওটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। আমি কখনো যাইনি জলে